প্রায় ৪০-৫০ দিন কিন্তু আমাদের দলনায়ক শান্ত আমার কাজিন হিসেবেই, খালাতো ভাই, মামাতো ভাই হিসেবেই সব জায়গায় চলেছে। আমাকে কেউ আপনারা প্রশ্ন করেননি যে একটা খবর শুনছি এটা কি সত্যি কিনা, কিংবা ক্যাপ্টেনকেও জিজ্ঞেস করেননি। না, বরঞ্চ আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ, আমাদের সঙ্গে যেহেতু দলটা ফাইনালি অ্যাপ্রুভ করতো প্রেসিডেন্ট সাহেব অনেক সময় ক্ল্যারিফিকেশন যেত, সেটা চেতেই পারে, সেটা আমরা সেখানে ব্যাখ্যা দিতাম। আর এছাড়া আমার মনে হয় যে প্রেসিডেন্ট সাহেবেরও এমন কোনো প্রভাব আমি অন্তত এসে ফিল করিনি। অ্যান্ড সেকেন্ডলি, আমার এই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে একটা কথা আছে, সেটা হচ্ছে মিডিয়াতে আমি অনেক সময় দেখি ওই ধরনের নিউজ বরঞ্চ আমাকে বিড়ম্বনায় ফেলে। আমার অনেক ফোন কল আসে আমার কাছে যে দল নিয়ে বিসিবি ভাবছেন। বিসিবির কে ভাবছেন? নাথিং ইজ ক্লিয়ার দেয়ার, ইজ অ্যাবসলিউটলি ভেগ। মানে বলতে হবে যে বিসিবির মিস্টার এক্স ভাবছেন, কিংবা বিসিবি যদি সম্মিলিতভাবে ভাবে তাহলে সেটা বোর্ড মিটিংয়ে গিয়ে ভাববে, বিচ্ছিন্নভাবে ভাবতে পারবে না। কিংবা নির্বাচক মণ্ডলী ভাবছেন। আই ডোন্ট শেয়ার এনিথিং উইথ এনি অফ ইউ অ্যাবাউট মাই সিলেকশন ক্রাইটেরিয়া, বাট আমি বিলম্বিত হই যে যখন এরকম বলে নির্বাচক মণ্ডলী ভাবছেন। নো, তাহলে নির্বাচকরা যদি কেউ ভাবে, স্পেসিফিকলি টেল ইট যে অমুকে এটা ভাবছে। আমার মনে হয় যে আমাদেরকে জনগণের কাছ থেকে বিলম্বিত হওয়ার থেকে আপনাদের আমি সহযোগিতা চাই, যেটা আমি আশা করেছিলাম যে বিশ্বকাপের সময় আপনাদের কাছ থেকে পাবো। প্রায় ৪০-৫০ দিন কিন্তু আমাদের দলনায়ক শান্ত আমার কাজিন হিসেবেই, খালাতো ভাই, মামাতো ভাই হিসেবেই সব জায়গায় চলেছে। নান অফ ইউ আস্ক মি, আমাকে কেউ আপনারা প্রশ্ন করেননি যে একটা খবর শুনছি এটা কি সত্যি কিনা, কিংবা ক্যাপ্টেনকেও জিজ্ঞেস করেননি। আমি তো একবারে বলতে পারি না। তো প্রায় ৪০-৪৫ দিন পরে রিয়াসাত আজিম একটা ইয়ে করেছিল, বাট সেখানেও আমার জেলা আসলে মুন্সিগঞ্জ, ওইটা আরেক জায়গায় বলে দিয়েছিল। বাট ইভেন দো ইটস ক্লোজ বাই, বাট আমার মনে হয় যে এই জিনিসগুলা যারা যারা বিভ্রান্তি ছড়ায় জাতীয় পর্যায়ে, ন্যাশনাল টিম কিংবা এই ধরনের ইস্যু নিয়ে, আমার মনে হয় যে ওই জায়গায় আমাদেরকে আর একটু সতর্ক হওয়া উচিত। আপনি তো টেস্ট টিমের বাইরে প্রশ্ন করে ফেললেন এটা, সো দ্যাট আমি কি ছেড়ে দিব প্রশ্নটা, বলটাকে খেলবো না খেলবো না। তো এটা আসলে আগে যা ছিল সেটা ছিল, আমরা জানতাম যে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তামিম ইকবালের একটা বৈঠক হবে, বৈঠক হওয়ার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কাজটা শুরু করতে পারবো। তবে আমার মনে হয় যে যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে, সো দ্যাট সেই আলোকে নিশ্চয়ই তামিম ইকবালের অ্যাটলিস্ট মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। তো ইটস এ প্রসেস, মানে এইচপিটা ইটস এ প্রসেস। সেই প্রসেসের মধ্যে দিয়ে তারা হাঁটা শুরু করেছে। তাদের মধ্যে উপরে ওঠার এবং জাতীয় দলের পর্যন্ত আসার অনেকেরই অ্যাবিলিটি আছে, বাট অ্যাবিলিটিটা প্রমাণ করার ক্ষেত্রগুলাই হচ্ছে এইচপি, তারপরে এই টিম, দেন জাতীয় দল। কোনো কোনো ক্ষেত্রে হয়তো এটার ব্যত্যয় ঘটতে পারে কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি ভালো করে। তো তারা সেই প্রসেসের মধ্যেই আছে। তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন জাতীয় দলের টেস্ট ম্যাচে আবার খেলতে যান। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা তাকে দলভুক্ত করেছি। আপনি দেখবেন যে ১৫ জন জায়গায় ১৬ জন দল ঘোষণা করেছি আমরা, এবং এই টিমে সাইফুদ্দিনের পরিবর্তে আমরা কোনো খেলোয়াড় আর সংযোজন করিনি। সো দ্যাট এখান থেকে আমরা তাসকিন আহমেদকে সেকেন্ড ৪ দিনের যে খেলাটা থাকবে এই টিমের, তার জন্য অ্যাভেলেবল করে দিব। সেখানে পাকিস্তানে তিনি এই টিমের হয়ে প্রথম ৪ দিনের খেলা খেলবেন, এবং সেখানে তার যদি কোনো ধরনের ফিটনেস ঘাটতি না হয়, তাহলে ইনশাল্লাহ তিনি হয়তো অ্যাভেলেবল থাকবেন ফর সিলেকশন বাংলাদেশের সেকেন্ড টেস্ট ম্যাচের জন্য পাকিস্তানের বিপক্ষে।